ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনুবাদ কাব্যের উপরই। নেক্সট যে কাব্য ধারার কবি রয়েছেন মালাধর বসু, আজকে তাকে নিয়ে আলোচনা। আগের ভিডিও আমরা কৃত্তিবাস ওঝাকে নিয়ে আলোচনা করেছি। আজকে মালাধর বসুকে নিয়ে আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আমরা আজকে জানবো মালাধর বসু সম্পর্কে। ভাগবত পুরাণের আদি অনুবাদক ছিলেন হচ্ছেন মালাধর বসু। তিনি পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন। বাংলার প্রথম গ্রন্থ যাতে কবির নাম ও রচনাকালের উল্লেখ রয়েছে সেটি হচ্ছে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে আমরা দেখলাম মালাধর বসু কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। কবি তার শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ রচনার কাল নির্দেশ করতে গিয়ে বলেছেন 1355 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। অর্থাৎ মালাধর বসুর কাব্যের রচনাকাল শুরু হয় 1395 শক অর্থাৎ 1473 খ্রিস্টাব্দ, আর শেষ হয় 1402 শক অর্থাৎ 1480 খ্রিস্টাব্দ। বর্ধমান জেলার মেমারি রেল স্টেশনের কাছে কুলিন গ্রামে কায়স্থ বংশে মালাধর বসু জন্মগ্রহণ করেন। পিতার নাম ভাগীরথ, মাতা ইন্দুমতী, পুত্র সত্যরাজ খাঁ, পৌত্র রামানন্দ বসু। ইনি রামানন্দ বসু ছিলেন একজন বিখ্যাত চৈতন্য পার্ষদ, মানে চৈতন্য ভক্ত বৃন্দদের মধ্যে একজন ছিলেন রামানন্দ বসু। মালাধর বসু ভাগবতের দশম এবং একাদশ স্কন্ধ অনুবাদ করেছিলেন। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি গোবিন্দ বিজয়, গোবিন্দ মঙ্গল, শ্রীকৃষ্ণ বিক্রম নামেও পরিচিত ছিল। মালাধর বসু কোনো রাজার নাম উল্লেখ করেননি। তার বর্ণনা থেকে এবং সময়কাল অনুমান করে পণ্ডিতেরা বা সময়কাল পর্যালোচনা করে পণ্ডিতেরা অনুমান করেছেন যে তার পৃষ্ঠপোষক রাজা ছিলেন রুকনুদ্দিন বরবক শাহ। মালাধর বসু গৌড়েশ্বরের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, অর্থাৎ এই রুকনুদ্দিন বরবক শাহের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। কাব্য সম্পূর্ণ করার পর কবির অসাধারণ কবিত্ব শক্তির পুরস্কার হিসেবে গৌড়ের সুলতান রুকনুদ্দিন বরবক শাহ তাকে গুণরাজ খাঁ উপাধি দান করেছিলেন। সে সম্বন্ধে আমরা একটা লাইন পাই, সেটা হচ্ছে গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খাঁ। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কাহিনী 3টি খণ্ডে বিন্যস্ত। এক হলো আদি খণ্ড, যেটাকে আমরা বলি বৃন্দাবন লীলা, 2 মধ্যখণ্ড বা মথুরা লীলা, 3 অন্তখণ্ড বা দ্বারকা লীলা। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার কারণ বা উদ্দেশ্য হিসেবে নিজেই বলেছিলেন, ভাগবত অর্থ যত পয়ারে বান্ধিয়া লোক নিস্তারিতে কহি পাঁচালি রচিয়া। অর্থাৎ লোক নিস্তারিতে তিনি এই কাব্য লিখেছিলেন। মালাধর বসু পয়া ত্রিপদীতে তার গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিলেন। জয়ানন্দের চৈতন্য মঙ্গলে মালাধর বসুকে গুণরাজ ছত্রিক বলা হয়েছে। মালাধর বসু ব্যাসদেবের কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের উপর ভাগবত পুরাণ ছাড়াও বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, হরিবংশ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদির প্রভাব রয়েছে। কেদারনাথী দত্তের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় প্রথম মুদ্রিত রূপে প্রকাশিত হয়েছিল এবং প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হওয়ার সাল হচ্ছে 1887। তাহলে 1887 সালে কেদারনাথ দত্তের সম্পাদনায় শ্রীকৃষ্ণ বিজয় প্রথম মুদ্রিত হয়। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অঙ্গী রস হচ্ছে বীর রস। এই পর্যন্তই মালাধর বসু সম্বন্ধে যেগুলো প্রাথমিক তথ্য সেগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরা হলো। আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, তোমরা নির্দ্বিধায় সেখানে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সবার উত্তর দেব, অসুবিধা নেই। আর যদি কোনো বক্তব্য থেকে থাকে অন্য কোনো মানে পড়ার সংক্রান্ত রিলেটেড বা কোনো ভিডিও সংক্রান্ত রিলেটেড, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট
কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।